আচ্ছা, অত্যাচারী শাসক বলতে কি বোঝায়? আর অত্যাচারী শাসন ব্যবস্থাই বলতে কি বোঝায়? ধরুন, আপনি যে সমাজে বাস করছেন, সেই সমাজে এমন এক শ্রেণীর মানুষ পরিচালনা করছে, যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ কাজ করছে, যেটা হয়তো সভ্য সমাজের কাছে অত্যন্ত লজ্জার। যত রকম ভাষায় আপনি নিন্দা করবেন, তত রকম ভাবেই হয়তো শব্দ আপনার কাছে কম মনে হবে। ভাবুন, একটি ছেলে সদ্য বিয়ে করে কর্মসূত্রে বাইরে চলে গেছে এবং তার নববধূ বাড়িতে একা থাকে এবং সেই বাড়িতে একা থাকার সুবিধায় সেই সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করেন, সেই শাসক মণ্ডলী বাড়িতে এসে থ্রেট দিয়ে যায় যে প্রতিদিন সন্ধ্যার পরে সেই শাসক মণ্ডলীর ডেরায় যেতে হবে এবং ভোরবেলায় সেখান থেকে বাড়িতে চলে আসতে হবে। তাহলে তাকে আপনারা কতটা অত্যাচারী শাসক হিসাবে পরিগণিত করবেন? কথাটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে হয়তো সন্দেশখালির ঘটনা বলছি। কিন্তু আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা জায়গা সন্দেশখালি, সে একটা জায়গাতেই এইরকম ঘটনা ঘটছে বা এরকম ঘটনা ঘটে? আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা খবর পেতাম যে ওপার বাংলায় অর্থাৎ পূর্ববঙ্গে যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, তাদের বাড়ির মেয়ে বউদের ওপরে এই ধরনের ঘটনা ঘটে, ঘটতো, ঘটছে। কিন্তু আমরা কতবার ভেবেছি যে একই রকম ঘটনা একই রকম কায়দায় এই রাজ্যেতেও একই রকম ঘটনা ঘটতে পারে, যেখানে মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য নাকি প্রতি মাসে 500 করে টাকা দেওয়া হয়েছে বা হচ্ছে। অথচ সেই মহিলাদের সম্মানকে যারা একদম ধুলোয় মিশিয়ে দিল। এর আগে বহু ঘটনা আমরা দেখেছি। আমরা পার্ক স্ট্রিট গণধর্ষণ, সন্ন্যাসিনীকে গণধর্ষণ, বহু ঘটনা দেখেছি শাসক দলের আমলে। আমরা কামদুনি দেখেছি। কিন্তু এই সমস্ত ঘটনাকে বোধহয় কয়েক কদম দূরে সরিয়ে নিয়ে গেছে যখন সন্দেশখালিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গেল ইডি, কারণ সে দুর্নীতিতে অভিযুক্ত। তো সেই শেখ শাহজাহান, তার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে একের পর এক সত্য বেরিয়ে আসছে। কোনো মা কাঁদতে কাঁদতে বলছেন মিডিয়ার সামনে যে আমার মেয়েকে জোর করে আমার বাড়ি থেকে তুলে নিয়ে যায়, আটকে রাখে তাদের পার্টি অফিসে। একজন গৃহবধূ বলছেন যে আমি ভাড়া থাকি, আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, তাই আমার ওপরে জোর করে আমাকে পাশবিক অত্যাচার করে। একটা দুটো ঘটনা নয়, সন্দেশখালির যখন জনবিস্ফোরণ ঘটছে এই শেখ শাহজাহানদের বিরুদ্ধে, যারা এতদিন ভয়ে এই নির্মম অত্যাচার, এই নির্মম অন্যায়টাকে যারা বাস্তব বলে মেনে নিয়েছিল, তারা যখন পুলিশের প্রশাসনের কাছে কেউ কেউ সাহস পেত, সবাই পেত না। বিশ্বাস করুন, আমাদের বহু পরিচিত মানুষ দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গাতে তারা থাকেন, একটা মেজরিটি পোর্শনের সাহস নেই এই সমস্ত প্রভাবশীল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করা। যে গুটি কয়েক মানুষ কমপ্লেন করতে সাহস পেত, তারা যখন থানায় কমপ্লেন করছে তাদেরকে বলে দেওয়া হতো তোমরা শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ করে মিটিয়ে নাও। কাদের বিরুদ্ধে অভিযোগ?
এই শেখ শাহজাহানের অনুগামী চর তাদের বিরুদ্ধে অভিযোগ মেটানোর দায়িত্ব কাকে দিচ্ছে? তাদেরই গুরুদেব শেখ শাহজাহান দিচ্ছে। অর্থাৎ একটা পরিকল্পনা মাফিক। আজকে হয়তো টিভিতে খবরটা প্রকাশ্যে এসছে, আপনাদের মনে হচ্ছে যে এটা ঘটনা, কিন্তু এরকম ঘটনা, বহু ঘটনা রাজনীতি করার কারণে আমাদের কানে এসছে। আমরা বারংবার প্রশাসনকে আমরা বলেছি, তারা বলছে আমরা নিরুপায়। তাদের কাছে খবর আছে, তারা নিরুপায়। অর্থাৎ কেঁচো খুঁড়তে গিয়ে কেউটোটা বেরোলো, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সেই রাজ্যে একজন মহিলা হওয়ার কারণে, মহিলা হওয়ার অপরাধে কোনো এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের লালসার শিকার হতে হচ্ছে তাকে প্রতিনিয়ত। এটাই ভবিষ্যৎ হবে। এই বাংলা দেখার জন্য মানুষ, বাংলার মহিলারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। যারা দাবি করছে যে 2021-এ মহিলাদের ভোটে তারা তৃতীয়বার নির্বাচিত হয়েছে, আর সেই মহিলাদেরকে এইভাবে পণ্য বানিয়ে দেওয়া হচ্ছে। আজকে প্রতিবাদে হয়তো গর্জে উঠেছে, কিন্তু আমার প্রশ্ন, এই প্রত্যেকটা ঘটনা যদি বিরোধী দলের কাছে খবর থাকতে পারে, তাহলে শাসক দল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের কাছে খবর ছিল। শুধুমাত্র সন্দেশখালিতে আটকে নেই বিষয়টা, এন্টায়ার দক্ষিণ 24 পরগনাটা বিরাট জায়গাতে, ব্যাপক জায়গাতে নারীদের ওপর এইভাবে রুটিন মাফিক অন্যায় করা হচ্ছে, তাদেরকে জোর করে ধর্ষণ করা হচ্ছে। যার বাড়িতে সুন্দরী মেয়ে আছে, একটু হয়তো দুর্বল অর্থনৈতিকভাবে, কখনো পিতাকে বাধ্য হতে হচ্ছে নিজের মেয়েকে সন্ধ্যার পরে দিয়ে আসতে, আবার ভোরবেলায় লোক লজ্জায় ভয়ে ভোরবেলাতে অন্ধকারের মধ্যে তাকে আনতে হচ্ছে বাড়িতে। বহু মানুষ মনের মধ্যে যন্ত্রণা পুষে রেখেছেন, প্রতিবাদ করতে পারেননি। কারণ একটা ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ যখন একটা বিরাট দাবানলের সৃষ্টি করে, তখন এই ধরনের ঘটনা বাইরে প্রকাশিত হয়। আজকে বাইরে প্রকাশ শেষ, মানুষ ছিচি করছেন, কিন্তু ঘটনাটা একদিনের নয়। এই ঘটনাটা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে, এবং মাইন্ড ইট শুধুমাত্র সন্দেশখালীতে নয়। তাই আমরা রাজনীতি যারা করি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমরা করব। কিন্তু এত বড় অপসংস্কৃতি, এত বড় নির্মম অপরাধ, এত বড় অন্যায়, এত বড় অত্যাচার যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা করলো বা করেছে, তাদের বিরুদ্ধে সারা বাংলাব্যাপী আন্দোলন হবে না? আমরা রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন আমরা করি, যুব মোর্চা করি। আমরা থানায় অবরোধ করেছি, আমরা বিক্ষোভ জানিয়েছি, আগামীতেও বিক্ষোভ জানাবো। কিন্তু সমাজের প্রান্তিক স্তরের মানুষ, সমাজের এলিট ক্যাটাগরির মানুষ, সমাজের মিডল ক্লাস সমাজের মানুষ যারা এখনো মনে করছেন যে তৃণমূল কংগ্রেস তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন, আপনার বাড়ির ওই মেয়েটি, আপনার বাড়ির বউ, আপনার বাড়ির মাকে যদি এইভাবে কোনো সময়ে রুটিন মাফিক কোনো তৃণমূল কংগ্রেসের নেতার ভোগের বিষয়বস্তু বানানোর জন্য পাঠাতে হয়, আপনি রাজি থাকবেন তো? আপনি মেনে নিতে পারবেন তো? যদি আপনি মেনে নিতে পারেন, আপনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন। আর যদি আপনার মনে হয় এই নৃশংস অত্যাচার, নৃশংস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, তাহলে গর্জে উঠুন। গর্জনটা শুধুমাত্র সবসময় রাস্তাতে করতে হবে এরকম নয়। সেই গর্জনটা আপনার পরিবারে করতে পারেন, আপনার পাড়ায় করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়াতে করতে পারেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এই সন্দেশখালী ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো একটা এলাকার একটা ছোট ঘটনা হিসাবে দেখতে চাইছেন, একটা বড় সত্যকে আপনারা ধামাচাপা দিতে চাইছেন, মনে রাখবেন এটা কোনো ছোট ঘটনা নয়। এটা শুধুমাত্র সন্দেশখালীতে নয়, এন্টায়ার দক্ষিণ 24 পরগনার
ব্যাপক জায়গাতে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে আসছে। রাজনীতি করুন, যে সমস্ত মায়েরা, মহিলারা, বোনেরা আজকে টিভিতে এসে মিডিয়ার সামনে বাইট দিয়ে বলছেন যে আমার উপরে অত্যাচার হয়েছে, আমার পাশের বাড়িতে আমি নিজে দেখেছি, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের ভোটার। তারা দাবি করছেন আমরা তৃণমূল কংগ্রেস করি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের নেতাদের লালসার শিকার যারা হয়েছেন, যদি অনুমোদন করেন কি হতে পারে একবার ভেবে দেখুন। তাই আপনাদের কাছে আমার বলার বিষয়, আপনারাও প্রতিবাদ করুন, গর্জন করুন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা প্রতিবাদ না করবেন, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু ক্ষান্ত হবে না, এদের অন্যায় চলতেই থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় ভিডিওটিকে শেয়ার করা উচিত, তাহলে আপনারা শেয়ার করবেন।